গাইজ আজকে হবে মোটর ব্লগ। আজ আনতে যাব ধান। তো আশা করি বাংলা মোটর ব্লগ দেখে তোমরা খুব ভালোবাসবে। দেখো এই সাইডে পুরা বর্ষা হচ্ছে, এই যে গাড়ি বার করা হবে এখন। চলো গাড়ির কাছে যাওয়া হোক, গাড়িতে প্রসেসিং করা হোক। চলো তো বন্ধু, এই পাটে আমরা রামনগর বাজারে যাব, ঠিক আছে? রামনগর বাজারে আমি আর বাবা ধান আনতে যাব। চলো চলা যাক। তো বন্ধুবর্গ, এবার তোমাদের আমি নিয়ে যাচ্ছি রামনগর পঞ্চায়েতে, যেখানে আমাদের এই অঞ্চলের সবথেকে বড় মার্কেট। এখানের গোনা 30-40টি গ্রামের ভিতরে সবথেকে বড় মার্কেট। সেখানে সব জায়গা থেকে লোক এসে এখানে মার্কেটিং করে। আমরা সেই বড় মার্কেটে চলছি। সেই বড় মার্কেট থেকে তোমাদের দেখাবো আমরা চাষের জন্য ধান আনতে যাচ্ছি। এর আগে অনেকটা ধান ফেলানো হয়েছে, খরার সময় খরাটিয়া ধান ফেলানো বলে। সেই সব ধান 70-75% মানে ধানে গজা হয়নি, নষ্ট হয়ে গেছে। যার কারণে আবার এখন এই বর্ষার সময়, হালকা বর্ষার সময় ধানে আবার গজা করে ফেলাতে হবে পাতার জন্য। মোটামুটি আইডিয়া লেগে গেল। চলো তোমাদের নিয়ে চলি রামনগর বাজারে। হ্যাঁ চলো। দেখতে দেখতে আমাদের খৈনাসি ওঙ্কারনাথ মন্দিরের পাশ থেকে অতিক্রম করছি। তারপরে আমাদের গ্রামের লক্ষ্মীপড়িয়া এই যে মন্দির দেখা যাচ্ছে, এটি হলো মা লক্ষ্মী মন্দির। আর এই ফিল্ডের নাম লক্ষ্মীপড়িয়া নামে জানা যায়। এরপরে আর একটা ফিল্ড আছে আমাদের খৈনাসি গ্রামে, যে ফিল্ড মা মনসা ফিল্ড বা হরিয়াবাং কোনায় শীতলা মন্দির ফিল্ড নামে জানা যায়। এই যে দেখছো, এই কোনা হলো সেই ফিল্ড। এই ফিল্ডের নাম হলো শীতলা মন্দির ফিল্ড বা হরিয়াবাং মনসা মন্দির ফিল্ড নামে জানা যায়। এবার আমরা চলে দিচ্ছি রামনগরের অভিমুখে। তাহলে দেখতে পাচ্ছ রামনগরের অভিমুখে। চলো গাড়িটাকে পাস করি। দেখতে দেখতে রামনগরের অভিমুখে আর কিছু রাস্তা বাকি আছে, চলে আসছি মোটামুটি। এপাশেও দেখতে পাচ্ছ, এপাশেও অনেক চাষের জমি, ঠিক আছে? এখান থেকে দেখো, এপাশে অনেক চাষের জমি, এপাশেও সব জমি চাষ হবে, কোনো জমি পড়ে থাকে না। মোটামুটি সবাই মিলে জুলে চাষ এইসব করে চলে। আর দেখতে দেখতে রামনগরের পাশে চলে আসছি। এবার চলো কিছুক্ষণের ভিতরে রামনগর বাজারের ভিতরে প্রবেশ করে তোমাদের একদম সিধাসলখ নিয়ে যাবো ধানের দোকানে। এই হলো আমাদের খৈনাসি পঞ্চায়েতের শেষ সীমা। পোলের উপরে উঠবো মানে রামনগরের সীমায় প্রবেশ করলাম। এই হলো রামনগরের
সীমায় প্রবেশ করলাম। এপাশে দেখতে পাচ্ছ এটা হলো সেই বড় মার্কেট, যে বড় মার্কেটের বিষয়ে বললাম। এপাশে মাছ বাজার আছে, এপাশে অনেক অনেক হার্ডওয়্যার সফটওয়্যারের দোকান আছে। এইটা আমরা মেন রাস্তা দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে, রামনগর মার্কেটের মেন রাস্তা দিয়ে চলে যাচ্ছি বন্ধু। আর তোমরা অবশ্য বুঝতে পারছো মেন রাস্তা হলো মার্কেটের বাইরের, ঠিক আছে, যার কারণে এইখানেই সামনে দোকান, এইখানেই থেমে যাচ্ছি, আর বেশি দূর নিচ্ছি না। চলো দোকানে যাই। এই যে দেখতে পাচ্ছ, এই যে দোকান, সামনে ধানের দোকান। তাহলে বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি বাজারে চলে এসেছি, কিন্তু বাজারের এটা বাইরের পাশ। এই হলো সেই রাস্তা, মেন রাস্তা, ঠিক আছে, এটা হলো মেন রাস্তা। এই রাস্তাটা শহরাঞ্চলের সাথে জড়িত। তাহলে এই দিকটায় আমাদের গ্রাম, আর এই দিকটায় বাজার। আর এখন এই যে দেখছো ধানের দোকান অলরেডি চলে আসছে। এবার ধানের দোকান দিয়ে ব্লগ হচ্ছে, কারণ ধানের দোকানের ধান যাবে খেতে পড়বে। কী সব ধান আমি নাম জানি না, কিন্তু দেখো তোমরা এবার দেখো লম্বা লম্বা ধান, ঠিক আছে। এখানে ধান বীজ, এটা কি লেখা আছে, সম্পূর্ণা ধান বীজ, এটা সম্পূর্ণা ধান বীজ লেখা আছে। এখন কোন ধান, এখন ধানের দোকানে এসে এখন নানা প্রকার কথোপকথন হচ্ছে। কিছুক্ষণের পরে এখানে একটা আছে বসুন্ধরা ধান, বসুন্ধরা, দেখো এই দেখো বাংলাতে লেখা বসুন্ধরা ধান, ঠিক আছে, এই দেখো বসুন্ধরা ধান বীজ। হ্যাঁ, মোটামুটি হিন্দিতেও এখানে লেখা আছে, তো দেখতে পাচ্ছ এখানে মালি লেখা আছে, মালি, হ্যাঁ, মালি ধান বীজ, প্লেডি সিডস, ঠিক আছে। মোটামুটি আইডিয়া লেগে গেল তো বন্ধু, মোটামুটি আইডিয়া লেগে গেল যে হ্যাঁ ধানের দোকানে এসে যখন ব্লগ করছি মার্কেটের উপরে, তো এবার নিহাতি আইডিয়া লেগে যেয়ে থাকবে হ্যাঁ আমি ব্লগ করছি। চলো তো বন্ধুবর্গ ধানের কোম্পানির নাম হলো সুফলা, ঠিক আছে, ইম্পোর্টেড প্লেডি সিডস, ঠিক আছে। এর নাকি খুব ভালো ফলন, পল্লিসির লেখা আছে, সুফলা, ঠিক আছে, হিন্দি ইংলিশ বাংলাতে লেখা আছে। মোটামুটি ব্যাপারী দোকানির ধারে জিজ্ঞাসা করলাম, মোটামুটি বলছে ভালোই ফলন। যাই হোক, আমরা কখনো দেই নাই, ভিডিওর মাধ্যমে একটু ভিডিও করে নিচ্ছি। আর এর পরবর্তী তো সময়ের সাথে সাথে অনেক ভিডিও আসবে, তোমরা দেখেই জানতে পারবে কোন ধান কীভাবে ফলে। যেহেতু চাষের ব্লগ আর গ্রামের ব্লগ সব মিশানো আছে, তো এই জিনিসটা আমার জীবনে আছে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যার কারণে এইসব জিনিসগুলো থাকবে। মোটামুটি একটা আইডিয়া লাগাতে পারছো যে হ্যাঁ। তাহলে বন্ধু এক কাজে দুই কাজ ঘুরতে ঘুরতে ঠিক রামনগর ব্যাংকে চলে আসছি। এক কাজে দুই কাজ, রথও দেখা হবে, কলা বেচা হবে নাকি। তাহলে মোটামুটি একটু ব্যাংকের সামনে যাওয়া যাক বইটা জেরক্স করার জন্য, মানে প্রিন্ট করার জন্য।